দুপুরে কিংবা রাতে ধোঁয়া ওঠা ফুলকপি ডিমের পোলাও খেতে কার না ভালো লাগে, দারুণ লাগে, তাই না বন্ধুরা? তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন এই এক প্যাকেট রেসিপিটি। আসুন দেখে নিন কিভাবে আমি বানালাম। নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। এই এক প্যাকেট রেসিপিটি বানানোর জন্যে আমি এখানে ফুলকপি বড় বড় টুকরো করে নিয়েছি, 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি, 3টে আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 1 মুঠো নিয়েছি পেঁয়াজকলি কুচি। এখানে বাসমতি চাল আমি ভালো করে ধুয়ে 5 মিনিট জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে অল্প একটু নুনও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর ডিমটা এবারে ভেজে নেব। খেতে অসাধারণ লাগে বন্ধুরা, আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আর শীতের ফুলকপি দিয়ে ডিম দিয়ে এইভাবে বানালে পোলাও দুর্দান্ত লাগে বন্ধুরা, খেতে অসাধারণ হয়। আর দেখো আমি ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু হলুদ আর অল্প একটু নুন। এবারে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো এবার ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। আর লাইক করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবারে আমি ফুলকপিগুলো ভেজে নেব। আমার যেসব বন্ধুরা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবারে ওই তেল কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা সাদা জিরে আর একটা তেজপাতা, দিয়ে একটু ভেজে নেব। 2 মিনিট একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ রসুন গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম, আর 1 চামচ আদা। এটাও ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি 1 মুঠো পেঁয়াজকলি কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু মটর। আপনারা এটা নাও দিতে পারেন, তবে শীতের সবজি তাই দিলাম, দিলে খুব সুন্দর হবে খেতে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো 1 চামচ করে, দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আবার ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি বাসমতি চাল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। এবারে মেশানো হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চাল আলু ফুলকপি ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 3 বাটি চাল নিয়েছি, আর 6 বাটি জল গরম করতে দিয়েছি। এই বাটিটা 3 বাটি আমি চাল নিয়েছি। নিয়ে আপনারা এখানে বাসমতি চালের জায়গায় রেগুলার যে চালের ভাত আমরা খাই সেই চাল দিয়েও আপনারা বানাতে পারেন, তাতেও খুব সুন্দর হবে। এবারে আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি একদম লো টু মিডিয়ামে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। আমি 2 মিনিট পরে একটু ঢাকাটা খুললাম, খুলে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম।
মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে আবার একটু ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে দেব। দেখুন 5 মিনিট পরেই অনেকটা হয়ে এসছে, নিচে এখনও জল আছে। এবারে আমি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে নেব। এখনও চালটা সিদ্ধ হয়নি। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতন। আপনারা চাইলে এখানে বিরিয়ানি মশলাও দিতে পারেন, খুব সুন্দর টেস্ট হবে, কিংবা ফ্রাইড রাইসের মশলাও দিতে পারেন। আবার ভালো করে খুব হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। দেখুন নিচে এখনও জল রয়েছে, এখনও হবে, চালটা এখনও কুক হয়নি। আবারও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পরে আমি চালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি একটু টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। রেডি হয়ে গেছে আমার ডিম ফুলকপির পোলাও, 1 প্যাকেট রেসিপি। এবারে আমি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 3 মিনিট রেখে দিলাম, দিয়ে প্লেটিং করে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে হয়েছিল অসাধারণ।